নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে ৫০ শয্যার হাসপাতাল স্থাপনের দাবিতে হাঁটুপানিতে নেমে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে নিঝুমদ্বীপ ইউনিয়নের নামারবাজার এলাকার ইসলামপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার অভাবে গতকাল জোয়ার ও জলাবদ্ধতার কারণে এক প্রসূতিকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। ফলে তিনি অনাগত সন্তানসহ নিজ ঘরেই মারা যান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত নিঝুম দ্বীপে একটি ৫০ শয্যার হাসপাতাল স্থাপনের দাবি জানান এলাকাবাসী। আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম যে আমরা নিঝুম দ্বীপের বাসিন্দা। নিঝুম দ্বীপ একটা পর্যটন এলাকা, কিন্তু দুঃখের বিষয় শুধু আমাদের নামটা আছে, কিন্তু আমাদের বন্যার সময়, প্রত্যেকটা বন্যার সময় আমরা কিন্তু এখানে আতঙ্কিত থাকি। আমাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই গতকালকেই চিকিৎসার অভাবে একজন গর্ভধারিণী মা প্রসব করার সময় ইন্তেকাল করেছেন, তাকে চিকিৎসা আমরা দিতে পারিনি। এটা আমাদের জন্য লজ্জা। এটা শুধু আমাদের একটি পরিবারের নয়, পুরা নিঝুম দ্বীপবাসীর। যখন বন্যা লাগে, যখন দুর্যোগ লাগে, তখন আমাদের মা বোনরা, আমাদের রুগীরা আমাদের কোনো চিকিৎসা সুবিধা পায় না। আমরা চাই নিঝুম দ্বীপের এই অবহেলিত জায়গাতে একটা ৫০ শয্যার হাসপাতাল নির্মিত হোক। আমরা চাই আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হোক। আমাদের প্রধান রাস্তা পর্যন্ত খুব কঠিনভাবে ক্ষতিগ্রস্ত, আর প্রতিটি রাস্তায় কাদাযুক্ত। আমরা চাই নিঝুম দ্বীপের এই সমস্ত সমস্যার সমাধান হোক। আমরা চাই আমাদের যে জলাবদ্ধতা, স্থায়ীভাবে যেন জলাবদ্ধতা দূরীকরণ হয়। আমরা যেন বন্যা জলশ্বাস থেকে বাঁচতে পারি, জলবদ্ধতা কবল থেকে বাঁচতে পারি। আমরা যেন সুন্দর মতো চলাফেরা করতে পারি। আমাদের এলাকাতে অসংখ্য সাঁকোর কারণে বর্ষাকালে শিশুরা স্কুলে মাদ্রাসায় যেতে পারে না। আমরা চাই সাঁকোগুলোর অবসান হোক, পোল নির্মাণ হোক, সুইচ কালভার্ট নির্মাণ হোক। আমরা চাই যে আমাদের এলাকাতে মানুষ হিসাবে আমাদের যে সমস্ত অধিকার, সেই অধিকার যেন আমরা পাই। আমাদের অনেক অধিকার থেকে আমরা বঞ্চিত। আমাদের যাতায়াতের ব্যবস্থা এতই খারাপ, আমরা আজকে হাঁটু ফানিতে নামি আমরা এখন এই মানববন্ধনের মুখোমুখি হয়েছি, যেটা আমাদের বাধ্যতামূলক। আমরা আজকে মানববন্ধনে অংশগ্রহণ করছি, যেটা আমাদের অধিকার নেই। এমনকি আমরা যদি আর আধা ঘন্টা পরে জোয়ার, এখানে গলা পরিমাণ আমাদের পানি এতটুকু হবে, কিন্তু আমরা সব সময় বর্ষার সিজনে আমরা এভাবে কষ্ট করি চলতে হয়, যেটা এই আগামী এখনো সামনে যে বর্ষার প্রায় 3 মাস, এই 3টা মাস আমাদেরকে এভাবে চলতে হয়। যদি একটু বেলা যখন বাড়বে, জোয়ার খালে এখন জোয়ার আসছে, এই জোয়ারের কিছুক্ষণ পরে মানুষ চলাচল করতে পারতেছে না। আমরা হ্যাঁ, এই যে বাজারঘাটে যাইতে হইলে তখন বাড়ি থেকে গামছা নিয়ে বাড়িতে হয়, তারপর দেখা গেছে গামছা পরে বাজারে রাস্তায় উঠে আবার লুঙ্গি পড়তে হয়। আমরা এই কষ্ট স্বীকার করে চলাচল করি, কিন্তু দেখা গেছে আমরা এখন বিশেষ করে আমি আবদার করতেছি যে যাতে করে আমাদের এই কষ্ট দূরীকরণ হয় অতি দ্রুত। আমরা বিগত জীবন আমরা কষ্ট করে চলাচল করছি, সামনের দিকে যায় না, এই কষ্ট আমাদেরকে কতকাল করতে হয়। বিশেষ করে আমি নিঝুম দ্বীপ বাসীর পক্ষ থেকে এই অনুরোধ জানাচ্ছি, যাতে করে আমাদের কষ্ট আমরা কিভাবে দূর করতে পারি। যাতায়াতের আমরা অসুবিধা, আমাদের এখানে যেমন হাসপাতাল নাই। একটা রোগী অসুস্থতা হলে আমরা নোয়াখালী যেতে যেতে আমাদের রোগী আরো দুর্বল হয়ে যায়, অনেক রোগী ফতে মারা যায়। এটা বহু প্রমাণ আছে। যেমন আমাদের এখানে রাস্তাঘাট নাই, আমাদের এখানে উন্নত চিকিৎসা নাই, উন্নত ওষুধও আমরা পাইতেছি না। এখানে যে ওষুধগুলো আমরা পাই, এই ওষুধ দ্বারা রোগী আরো দুর্বল হয়ে পড়ে। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NNTV, নোয়াখালী।